ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি। ঈদের দিন এমন একটা দিন যেটাকে নিজের প্রিয়জনের কাছে পৌঁছানোর জন্য হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে হলেও আপনজনদের কাছে মানুষ পৌঁছে যায় নিজ নিজ বাসায়। দেখেন না কত কষ্ট। এখানে যতগুলো মানুষ আছে বেশিরভাগই মানুষ কেউ গার্মেন্টসে কাজ করে, কেউ কোনো ফ্যাক্টরিতে কাজ করে। এক কথায় বলে না যে শুধু দেশের বাইরে থাকলেই প্রবাসী হওয়া যায় না, আমাদের দেশের ভিতরেও প্রবাসী আছে যারা নিজের গ্রাম, নিজের শহর, নিজের পরিবার ছেড়ে অন্য একটি শহরে এসে বাস করে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আমার জীবনের এই রকম ঈদ আমি আমার লাইফে প্রথম পেয়েছি। আমি একটা কাজের জন্য ঢাকা শহরে আটকা পড়েছিলাম। সেখান থেকে ঈদের 2 দিন আগেই আমি বাসায় যাচ্ছি। এত গ্যাঞ্জাম, এত যানজট আমি আগে কখনোই দেখিনি। আসলে কি, নিজের চোখে কখনো কোনো কিছু না দেখলে পরের কষ্টটা অনুভব করা যায় না। আজকে নিজে সেই কষ্টটা পেয়েছি আর এখানে অনুভব করতে পারছি যে মানুষগুলো আসলে কতটা কষ্ট করে নিজ নিজ বাসায় যায়। এই যে আমার কষ্টের ভাগিদারের মানুষটা, আমার জন্য সেও অনেক কষ্ট করেছে। আর আমি যেখানেই যাই না কেন আমার ভালোবাসার মানুষগুলোকে আমি খুঁজে পাই। তারা যেমন করেই হোক আমাকে খুঁজে নেয়। আমি অনেক লাকি, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আপনারা আমাকে এত ভালোবাসেন। কোনো রকম বাসে উঠে গেছি, আর এই যে বাসে ওঠার পর আমি একদম শেষের সিট পেয়েছি, কিন্তু এই যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজা নিশ্চিন্তে মাথায় কাপড় দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার কথা সে চিন্তাই করলো না। যদি আমার কিছু হয়ে যেত, পিছন থেকে যদি আমার কেউ নিয়ে চলে যেত, তখন কি হতো? যমুনা সেতুতে ওঠার সময় দেখি তার আগে, টোল দেওয়ার আগে এত ভিড়, মোটরসাইকেল, কার, বাইক, মানে যা হয়, বাস, প্রত্যেকটা জিনিস। আমরা সবসময় বলি না যে পুলিশদের কথা, দেখেন এই পুলিশগুলো না শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্য তারা বাসায় যাইতে পারেনি। কি মায়া ভরা চেহারা, হয়তো দাদা দাদির কাছেই যাচ্ছে। জ্যামজট শেষ করেই আমরা উঠে গেলাম যমুনা সেতুতে। যমুনা সেতুর ওপরেও এত জ্যাম ছিল, দেখেন কি নীরব চারিপাশ, নদীটা কি সুন্দর লাগছে। আমাদের তো জার্নি শেষ হয়ই না, বাসে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর আমরা সিরাজগঞ্জে নামি, আর এখানে আমার কলেজার অনেক খিদা লেগেছিলো। আর ও এমন একটা খাবার খায়, সেটা হচ্ছে কলা পাউরুটি, যেটা আমার একদমই পছন্দ না। তো আমি ওর খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি, পরে দেখি বাস ছেড়ে দিচ্ছে। আমি তো দৌড়ে এসে বাসে উঠলাম। অতঃপর অপেক্ষা শেষ হয়ে ঢুকে গেলাম রাজশাহী শহরে। এটা হচ্ছে আমাদের রাজশাহী শহরের মেন জায়গা, রাজমুকুট। দেখেন না লাইটগুলো কি সুন্দর। শেষমেশ বাস